ভাই বসে। আমার সব কাস্টমার দিয়ে ভাগায় দিল। এই তোমার বাড়িতে তো আমার কি হ্যাঁ লাইনে খাড়াইতে কও প্রতি কাপ চা 10 টাকা। এক কাপ চায়ের দাম ভাই তোমার 50 টাকাই দিব, বিনিময়ে সবার আগে চা দিতে হইব। কি কোন ভাই? হ্যাঁ, প্রতি কাপ চায়ের দাম আমি তোমারে 50 টাকাই দিই, কিন্তু আমি তো লাইনে খারাইতে পারবো না। 6 বছর উমান থাইকাইলাম, দরকার হলে 1 মাসের বেতন দিয়া দিন। আমি তো লাইনে খারাইনার লোক না। এই সুমকি টাকার পাগল না, এই সুমকির দোকানে চা খাইতে হইলে লাইনে খাড়াইতেই হইব, তারপর চা পাওয়া যাইব। তাইলে আজকে আর চাটা নাই, অন্যদিন খামো যখন তুমি একলা থাকবা। কি কইলেন? কিছু না, এই চল। চলেন ভাই। কিরে রমজানের কি কোনো খোঁজ খবর পাইলি? এইবার আবার গ্রামে যে আকাম কুকাম শুরু করছে ও, আল্লাহই জানে ওর কি অবস্থা হয় এইবার। রবি ভাই, সেলিম ভাই, তোমরা কেমন আছো? ভালো আছি। হঠাৎ আমার বাড়িতে আইলি? তোমার লয় কিছু কথা আছে। হঠাৎ ছেলেমের দরকার পড়লো, খুব না রমজানের পিছনে গুড় গুড় করলি, গুড়া শেষ হইছে। রবি ভাই, ভালো মন্দ সবার লগে চলতে হয়, নাইলে ভালো মন্দ চিনবো কেমনে? তা তো বুঝলাম, হঠাৎ আমার কাছে কি মনে করে আইলি? শুনলাম তুমি নাকি গ্রামের সব যুবক পোলাপান নিয়া কি এক উন্নয়নমূলক কাজ করবা, ওই কাজের অংশীদার হইতে এলাম। হ, যাতে কইরা কোনো পোলাপান বেকার না থাকে সেই ব্যবস্থা করতেছি। কি কইলা? কানে শুনি নাই। কিবা আছো? কি বল হাল? বলো না, দেখো না দোকানে কোনো কাস্টমার নাই, এই দুটো গান শুনি। তা কি গান শুনতেছো? কি আর শুনবো, পান খাইয়া ঠেট লাল করিলাম, বন্ধুর ভাগ্য হইল না। কই কি রে, মাশাআল্লাহ, তোমার তো চেহারা ফিল্মের নায়িকা গো মতো। তুমি যদি একবার খালি স্বীকার করো, বিয়ার তো লাইন পড়বো, সিরিয়াল পড়বো। সিরিয়াল ধরবো তা ঠিক আছে, কিন্তু চোরবাগ পাড়ের কোনো সিরিয়াল নাই। ও, চা খাওয়ার তো সিরিয়াল আছে, তাহলে এক কাপ চা দাও খাই। চাও নাই, যাও ভাগো। বিস্কুট হইব না। যতই চুর বাটপার কইয়া দূরে সরাই দাও, মালাটা কিন্তু এই চুর বাটপারের গলায় পরাই দিব। কি কইলি? কইলাম আমি তোমার বিয়া করবার চাই। আই লাভ ইউ। যাবি দাঁড়াও, চোর বাটপার এই সুমকি রে আইছে বিয়া করার কথা কইতেন। দাঁড়া, আরেকবার আইলে বিয়া করার সাথে মিটাইয়া দিমু। শালা বাটপার কোথাকার। ও মান, মনো, হ্যাঁ মায়েরা সুন্দর না রে? সুন্দর না বান্দর, তাদের তুমি কি করবা? তোরে আমি জিগাইছি মায়েরা সুন্দর কিনা, এইটা ক। হ ভাই সুন্দর। এই তো লাইনে আইছস, মায়ের ডারে না রে আমার মনে ধরছে, আমি না ভালোবাসে ফেলাইছি। কি কইলা ভাই, তুমি ওই মেয়ের ভালোবাসি ফেলাইছো? ওই মেয়ে যে ডাকাইতে ডাকাই, মুহে কিছু আটকায় না। তুমি যদি এই কথা কও, তোমার ছুরি ছাড়া সাবা সাবা করে ফেলাইব। যে মেয়ের উর্পে যত শক্ত, তার ভিতরটা হলো তত তুলতুল, এটা জানোস না? এত জানাজানি দরকার নাই, যখন ধরা খাইবা তখন বুঝবা। ধরা তো আমি খাইতেই চাই রে, চুমকির মনের কাছে। কবে যে ধরা পড়মু, কবে যে ধরা দিব,
আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইকের সিপে, আমি ফাইসা গেছি। মা এটা কত সুন্দর তাই না রে? হ ভাই সুন্দর। এটা তোর ভাবি হয়। বুঝবার পারতাস। মা এটার নাম কি রে? চুমকি। চুমকি ভাবি। চুমকি ভাবি। ভাই জিম ধরে বই আছো কেন, কিছু কও। এই গ্রামের পোলাপান গো যেমন সচেতন করা আমাকে দায়িত্ব, ঠিক রমজানের হাত থেকেও এই গ্রামের মানুষগুলিরে বাঁচানো আমাকে দায়িত্ব। হ্যাঁ তাইলে কি করা উচিত আমাকে? আমি আর রবি আমরা তো ঘাউরা, গ্রামের সবার কাছে সিল মারা। রবি তুই আমার লগে থাকবি, সুমন তুই রমজান কি করে সব খবর নিবি। ঠিক আছে ভাই, ওই রমজান রে 6 বছর আগে ছেঁচড়া দিতে হইব। হ তুই ঠিকই কইছস, একবার খালি হাতে নাতে দূরে লই, তারপর বুঝবি তুই বাসা দো। এইদিকে কে দোকানে খুলে কি হইতো? সব কথা দোকানে কোন জানি। হুম, কেমন কথা যে দোকানে কোয়া যাবো না? তাড়াতাড়ি কয়ে ফেলাম, আমার দোকানে অনেক কাম করে রইছে। তুমি যে কইছিলা যে তোমার 4 লাখ টাকা দিব তারে তুমি বিয়া করবা। হ্যাঁ কইছিলাম, কিন্তু আমার তো আরো শর্ত আছে। কি কি শর্ত কয়ে ফেলাও, সব শর্ত পূরণ করে দেব, প্রয়োজনে জীবন দে হইলো। ওরে বাবারে, আগে তোমার 4 লাখ টাকায় শর্ত পূরণ করো, তারপর এই এই 2 লাখ, এই 4 লাখ, এখন চলো কাজী অফিস। এই দাঁড়াও 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 দাঁড়াও, হ্যাঁ সারো সারো। 4 লাখ তো বুঝা পাইলাম, কিন্তু আমার বাকি শর্ত। বাকি শর্ত কও, জীবন দইলেও পূরণ করমু। এই টাকা তুমি কই পাইছো? কেন 6 বছর ওমান শহরে আছিলাম, নিজে কামাইছি। আমার কসম, আর তুমি তো আমারে ভালোবাসো, তুমি নিশ্চয়ই চাইবা না যে আমারে ছুঁয়া কসম কাটার পর মিস হতা কইলে আমি মইরা যাবো, তাই না? তাহলে সত্যি করে বলো, তুমি কি কোনোদিন বিদেশে গেছিলা? আর এই টাকা কার? এই টাকা আমি শফি ভাই আর জামালের কাছ থেকে নিয়েছি। তুমি কি তা করে বিদেশে পাঠাইবা? না, আমি জীবনে বিদেশে যাইনি। তাইলে ঢাকা শহরে সিটারি করছি, 6 মাস জেলও খাটছি, কিছুই করার নাই, পরে গ্রামে চলে আসছি। কিন্তু আমি আমি সব ছেড়ে দিলাম, আমি ভালো হয়ে যাবো। আচ্ছা, এখন তুমি গ্রামের সবার সামনে সব সত্যি কথা কইতে পারবা? তাকে কাছে মাফ চাইতে পারবা? হ্যাঁ পারবো, আমি তোমার জন্য সবই পারবো। সত্যি তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এখনই সবার কাছে যা মাফ চাইতে হইব। চলো। তালা মারা মারা কই গেছে? হ্যাঁ বলাইছে, বাগছে বাগছে। আরে দেখ তো খুঁজা আসেনি, ও যাইবো কই? ও তালা মারে গেছে না? নাই ভাই নাই। পরে পরে আমি একেবারে আমি জেলের ভাত খাই ছাড়বো, পরে বাড়ি টাড়ি সব বেচে দিবো। মেম্বার চেয়ারম্যান যেখানে লাগে সব জায়গায় আমরা যাবো। তোরা আমার লগে থাকবি কিন্তু। আজি আজি উফ, থামো থামো। আসলে শফি ভাই রমজানের ভুল বুঝতে পারছে। ও সব টাকা তুমি করে ফিরাই দিব, ও তোমার টাকা নিয়ে আইছে। হ ভাই, আমি অনেক ভুল করছি, আমি জীবনে ওমান যাই নাই। আর ওই তোমাকে সবার লগে আমি বানাই বানাই মিথ্যা কথা বলছি, তোমরা আমার মাফ করে দাও ভাই। মাপ তরে করমু জীবনও না। এই যে মানুষগুলারে কষ্ট দিছস, গ্রামটারে তছনছ করে ফেলাইছস, 6 বছর আগে তোরে যা করছি আজকেও ঠিক তাই করমু। মাথা নেড়া করে পুরা গ্রাম ঘুরামু, তারপর লাথি মেরে গ্রাম থেকে বের করে দিমু। এতে তো আর কোনো সমাধান হবে না, অন্য গ্রামে যাইয়া চিটারি বাটপারি করব। তার থেকে একটা কাম করি, ওর বার চুমকি রাতে ছেড়ে দেই, দেখি চুমকি কি করে। তুমি আমাকে বড় ভাই, তুমি যা কইবা আমরা তাই করবো।
আচ্ছা ঠিক আছে আগে ওই তোমার টাকাগুলা দাও, তুমি দাও, তোমার হাতেই দাও। তুমি না তোমার হাতেই দাও। এখন কথা হইতেছে কি যে রমজান তো আমাকে ভাই ব্রাদার, সে ভুল বুঝছে, ভুল স্বীকার করছে, তা যার জন্য আমরা ওরে ক্ষমা করে দিতে পারি নাকি? আসলে রমজান সত্যি সত্যি আমারে ভালোবাসে, আর রমজান তুমগুলোকে যা করছে আমার লগে তা করবো না, তাই না? না আমি জীবনও কারো লোক কিছু করবো না। বাহ, আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম। ভাই, তুমি আমার মাফ করে দাও। আরে মাফ করে দিছি মানে